নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আপনি কি করে বুঝবেন আপনার জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির পজিশন কমজোর আছে না ভালো পজিশনে আছে? আপনার জীবনে কি প্রভাব পড়তে পারে? আপনার পার্সোনাল লাইফ কি ধরনের হতে পারে? সেক্ষেত্রে সবার প্রথমে জেনে নেব দেবগুরু বৃহস্পতি কি? কোনো গ্রহের বিষয় জানতে গেলে আগে জানতে হবে সেই গ্রহটার কি কাজ, সেই গ্রহের সিগনিফিকেন্স কি। সেক্ষেত্রে আপনাকে সেই গ্রহটির বিষয় আগে থেকে জানতে হবে। দেবগুরু বৃহস্পতির নাম থেকেই মনে হয় দেবগুরু, তাই না? সমস্ত দেবের গুরু, এর সাথে সাথে দেবগুরু বৃহস্পতি মানে ধরুন মানে ভগবানের কৃপা লাভ এমনি এমনি পাওয়া যায় দেবগুরু বৃহস্পতি ভালো থাকলে। আপনার জীবনে দেবকৃপা দেখা যায় বৃহস্পতির থেকে পাওয়া যায়। আপনাদের জীবনে আপনাদের গুরুর কৃপাও বৃহস্পতির থেকে দেখা হয়। আপনাদের জীবনে ধর্ম, ন্যায়, অন্যায় বৃহস্পতির থেকে জানা যায়। এর সাথে সাথে আমাদের জীবনে সন্তান, আমাদের জীবনে ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা, এই সমস্ত কিছু বৃহস্পতির থেকে দেখা যায়। 12টা হাউসের মধ্যে 5টা গ্রহের কারক হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি শুধুমাত্র আকারেই বড় না, জ্যোতিষ মতে বৃহস্পতি একটা বড় প্ল্যানেট। কালপুরুষে যে বৃহস্পতি রয়েছে এটা হচ্ছে কালপুরুষের বিবেক। মানুষের শরীরের মধ্যে বৃহস্পতি পেটকে সাধারণত রুল করে। পেটের সাথে নানাবিধ সমস্যা বৃহস্পতির সাথে কানেক্ট করতে পারেন। বৃহস্পতিকে সন্তানের দিক থেকেও দেখা হয়। কালপুরুষের নবম এবং দ্বাদশ স্থানের স্বামী বৃহস্পতি। 9 নম্বর স্থান হচ্ছে আমাদের ভাগ্যের স্থান। সেক্ষেত্রে বৃহস্পতি এমন একটা প্ল্যানেট যে আপনাকে সব কিছু দিতে পারে, আপনার ভাগ্যোন্নতি তৈরি করতে পারে। সেক্ষেত্রে এরকম ধরনের একটা গ্রহ যদি আপনার জন্মকুষ্ঠিতে কমজোর অবস্থানে থাকে তাহলে সেটা আপনাকে কিভাবে বুঝতে পারবেন, কিভাবে জানতে পারবেন? আপনার জন্মকুষ্ঠিতে গুরু বৃহস্পতির নিচস্থ যদি থাকে তাহলে এটা কমজোর বৃহস্পতির লক্ষণ। মানে মকরে যদি বৃহস্পতি থাকে সেক্ষেত্রে স্বামীর সুখ থেকে সে কমজোর অবস্থানে চলে যায়, সন্তান সুখকেও কমজোর করে দেয়, তার পুত্র সন্তান হয়েও হতে চায় না। যখন আপনার দেবকৃপা খুব পরিমাণে দরকার হবে তখন আপনি রিয়েলাইজ করবেন যে আপনার ওপর হয়তো ভগবান কৃপা করছেন এবং এটার কারণ হচ্ছে বৃহস্পতি। যদি আপনার জীবনে ধন দৌলত, টাকা পয়সা সব কিছুতে একটা বাধা সৃষ্টি হয় এবং আপনার সন্তানের সাথে আপনার দূরত্ব বজায় থাকে, আপনি সন্তানের থেকে দুঃখ কষ্ট পান, আপনার সন্তান ভালো হয় না, আপনি আপনার কাজের জায়গাতেও ভালো নাম করতে পারছেন না, আপনার পজিশন খারাপ থাকছে, আপনি কারোর ভালোবাসা পাচ্ছেন না, আপনার ডিজায়ার ফুলফিল হচ্ছে না, আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এই সব কিছুর মাধ্যমেই বুঝতে পারবেন আপনার বৃহস্পতি নিচস্থ রয়েছে অথবা কমজোর অবস্থানে রয়েছে। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন রতন টাটা। এই ব্যক্তির টাকা পয়সা সম্পত্তি ধন দৌলত সব রয়েছে, কিন্তু এই ব্যক্তি কোনোদিনও সন্তান সুখ পায়নি, কোনো সন্তান নেই। এবং যদি বৃহস্পতি আপনার রাহুর সাথে ক্লোজ কনজাংশন তৈরি করে ফেলে তাহলে রাহুর ডিগ্রি বেশি থাকবে, বৃহস্পতির ডিগ্রি কম থাকবে। তারপরে দুজনের ক্লোজ কানেকশন যদি হয়ে যায়, আপনি কাউকে কোনো ভালো কথা বলছেন বা কোনো ভালো বিষয় তাকে সাজেস্ট করছেন, কিন্তু আপনার সামনের জন যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি আপনার কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না এবং উল্টে আপনাকে বলছে যে আপনার আপনার জ্ঞান আপনার কাছেই রাখুন। সেক্ষেত্রে ভাববেন আপনার বৃহস্পতি অবশ্যই কমজোর রয়েছে। আপনার বৃহস্পতির পজিশন ভালো নেই, যার জন্য আপনার কোনো ভালো কথা বা কোনো খারাপ কথা কোনো ব্যক্তি গুরুত্ব দেয় না। এবং ধরুন আপনি কোনো কাজ ধর্মের বিরুদ্ধে করছেন বা রুলসের বিরুদ্ধে করছেন, ধরুন আপনি এমন একটা জায়গায় আপনার গাড়ি পার্কিং করছেন, সেখানে পার্কিং করা নিষিদ্ধ রয়েছে বা পার্কিং করা যাবে না, কিন্তু আপনি সেই নিয়মকে লঙ্ঘন করে ঠিক সেই জায়গাতেই আপনার গাড়িটা পার্কিং করছেন।
সেই কাজটা আপনি ভুল করছেন, কিন্তু আপনার কখনোই ভুলটাকে রিয়েলাইজ হচ্ছে না এবং আপনার কাছে মনে হচ্ছে আপনি যা করছেন ঠিক করছেন। তাহলে ভাববেন যে আপনার বৃহস্পতি কমজোর আছে বা খারাপ পজিশনে আছে। এবং এর সাথে সাথে যদি আপনি নিজের ধর্মকে না মেনে অন্যের ধর্মকে সাপোর্ট করেন, অন্যের ধর্মে চলেন, তাহলেও মনে করবেন আপনার বৃহস্পতি খারাপ রয়েছে বা কমজোর অবস্থানে রয়েছে। কোনো ধর্মই বড় বা ছোট না, সব ধর্মই সমান এবং সমস্ত ধর্ম সেই ধর্মের মানুষের কাছেও সমান চোখে দেখা উচিত। আমার ধর্ম আমার কাছে ভালো, আপনার ধর্ম আপনার কাছে ভালো, কিন্তু আমি যদি আমার ধর্মকে পিছনে ফেলে অন্যের ধর্মকে সাপোর্ট করি বা অন্যের ধর্মকে মেনে চলি, তাহলে আমার ধর্মকে অপমান করা হচ্ছে। কিন্তু যদি আমি আমার ধর্মের কাউকে মানি, অন্যের ধর্মকেও ভালোবাসি, তাহলে আপনি ভাববেন আপনার সমস্ত ধর্মের প্রতি একটা সম্মান রয়েছে, সম্মান করেন আপনি। যদি আপনি বিদেশে যেতে চান বা বিদেশ থেকে কোনো কাজ করতে চান, কোনো রকম বিদেশি ট্রাভেল করতে চান, কিন্তু আপনার সেই ইচ্ছা পূরণ হচ্ছে না বা কোনো রকম প্রবলেম বারবার আসতেই থাকছে, আপনি আপনার কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারছেন না, একটার পর একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, বিদেশের সাথে রিলেটেড যে কোনো কাজ আপনার সাকসেসফুল হচ্ছে না, তাহলেও আপনি ধরে নেবেন আপনার বৃহস্পতি খারাপ, আপনার চার্টে খারাপ রয়েছে। যদি আপনি আপনার জীবনে কোনো ভালো গুরু না পান, তাহলেও ভাববেন আপনার বৃহস্পতি কমজোর বা আপনি অনেক বয়স হয়ে গেছে, আপনি দীক্ষাই নেননি। এর সাথে সাথে যদি আপনার বাবার শরীর স্বাস্থ্য খারাপ থাকে বা কোনো রোগে যদি তিনি খুব ভোগেন, তাহলেও বুঝবেন আপনার বৃহস্পতি কমজোর পজিশনে রয়েছে বা খারাপ পজিশনে রয়েছে। ধরুন আপনার সমাজে বা আপনার আশেপাশের মানুষদের কাছে আপনার কোনো সম্মান নেই বা আপনার কোনো সুখ্যাতি নেই, আপনার কোনো কদর নেই, তাহলেও মনে করবেন আপনার বৃহস্পতি খুব কমজোর পজিশনে রয়েছে। কারণ যেসব মানুষদের বৃহস্পতি কমজোর অবস্থানে থাকে, তারা কখনোই কোনো মানুষের সম্মানীয় বা আদরণীয় হয় না। তার কথার কোনো রকম দাম থাকে না, তার কথাকে কেউ বিশ্বাস করে না। যাদের বৃহস্পতি ভালো পজিশনে থাকে, তাদের সমাজের মাঝখানে একটা সম্মান থাকে এবং তাদের সমস্ত সামাজিক কাজে তাকে সামিল করতে চান। যদি আপনি আপনার টিচারকে, আপনার বড় গুরুজনদেরকে, আপনার গুরুকে ক্রিটিসাইজ করেন, তাহলেও মনে করবেন আপনার বৃহস্পতি পীড়িত এবং কমজোর দুটোই রয়েছে। আপনি কোনো একটা ভগবানের ওপর বিশ্বাস রাখেননি। আজ হয়তো আপনি হনুমানজির পূজা করছেন, কাল শিবজির পুজো করবেন, পরশুদিন হয়তো আবার অন্য কোন দেবদেবীর পুজো শুরু করে দেবেন, তাহলেও মনে করবেন যে আপনার বৃহস্পতি দুর্বল। যদি আপনি আপনার জন্মকুষ্ঠিতে এক দিন একটা জ্যোতিষীর কাছে নিয়ে যান কুষ্ঠি দেখাতে, আপনার কোনো একটা ব্যক্তির উপর বিশ্বাস থাকে না, কোনো একজন জ্যোতিষীর উপর ভরসা থাকে না, আপনি আপনার জন্মকুষ্ঠি প্রত্যেকটি জ্যোতিষীর কাছে নিয়ে যাচ্ছেন, তাহলেও জানবেন আপনার চার্টে বৃহস্পতির পজিশন কমজোর রয়েছে। যদি বৃহস্পতি স্ট্রং থাকে, তাহলে আপনি কোনো একজন ব্যক্তির ওপর চোখ বন্ধ করে দীর্ঘ বিশ্বাস রাখবেন এবং তার কথা মেনে চলবেন। এই কারণে আপনার জীবনে আপনি নিজেই উন্নতি করতে পারবেন, আপনার জীবনে অনেক লাভবান আপনি হতে পারবেন। সেক্ষেত্রে আপনি একদিন একটা দেবতার উপর বিশ্বাস রাখছেন, একদিন একটা দেবতার উপর বিশ্বাস করছেন, একদিন একটা ব্যক্তির উপর, একটা জ্যোতিষীর উপর বিশ্বাস করছেন, কোনো একজনের উপর আপনার আস্থা নেই, বিশ্বাস নেই। ধরুন আজকে আপনাকে কেউ বলল যে শিবের পূজা করলে আপনি এটা পাবেন, তাহলে আপনি সেক্ষেত্রে আপনি তার কথা মতো সেটা করলেন। আবার কালকে কোনো এক ব্যক্তি বলল হনুমানজির পুজো করলে আপনি জীবনে আবার এইটা পাবেন, তখন আপনি আবার বা আপনার জীবনে অনেক টাকা পয়সা আসবে, ঠিক তখন আবার আপনি তার কথা মতো পরের দিন হনুমানজির পূজা করছেন। মানে নিয়ম করে কন্টিনিউয়াসলি আপনি এক দেবদেবীর পুজো করছেন না, আপনি একটা করে ব্যক্তি চেঞ্জ করছেন আর একটা করে ভগবান চেঞ্জ করছেন, সেক্ষেত্রে আপনার কোনোদিনই ভালো হবে না।
এবং বৃহস্পতি কমজোরই থাকবে। যাদের বৃহস্পতি কমজোর, দুর্বল, তারা তাদের বাচ্চাদের থেকে বা সন্তানদের থেকেও সুখ পায় না। যাদের বৃহস্পতি খারাপ হয় সেই সমস্ত মানুষদেরকে যদি কোনো মানুষ কোনো উপকার করে, তারা তাদের উপকার মনে রাখে না এবং সব সময় তাদের নিন্দে করে। সেক্ষেত্রে যদি আপনি আপনার বৃহস্পতিকে স্ট্রং করতে চান, ভালো রাখতে চান, তাহলে বলবো আপনি মানুষদেরকে ক্রেডিট দিন, থ্যাংক ইউ জানান। যদি মানুষটি আপনাকে সাহায্য করেছে তার নাম করুন, সত্যের পথে চলুন। কারণ এমন একটা দিনও আসতে পারে যখন আপনার সত্যিই সাহায্যের দরকার, তখন হয়তো আপনার ব্যবহারের জন্য কোনো মানুষই আপনাকে আর সাহায্য করতে এগিয়ে আসবে না। সেক্ষেত্রে যে সমস্ত মানুষ আপনাকে সাহায্য করেছে বা করছে, তাদের ভালো করুন, তাদেরকে থ্যাংক ইউ জানান, তাদের ধন্যবাদ দিন। যদি আপনি আপনার বৃহস্পতিকে সত্যিই ভালো করতে চান, তাহলে কোনো দায়িত্ব পালন করুন, কোনো দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন। কোনো দায়িত্ব পালন করার ভয়ে দূরে চলে যাবেন না বা এড়িয়ে যাবেন না। যে কোনো দায়িত্ব নিতে চাইলে নিতে পারেন। সংসারের দায়িত্ব হোক, বাচ্চার দায়িত্ব হোক, বাবা মার দায়িত্ব হোক, কোনো কাজের দায়িত্ব হোক, আপনি নিতে পারেন। এবং যে কোনো একজন দেবদেবীর পুজো করুন, আপনার যে ইষ্টদেব তার পুজো করুন। দেখবেন আস্তে আস্তে আপনার বৃহস্পতি স্ট্রং হবে এবং এর সাথে সাথে আপনি গুরু বৃহস্পতির জপ করুন প্রত্যেক দিন, তাহলেও আপনার বৃহস্পতি ভালো হবে। আপনার যদি কোনো গুরু থাকে, গুরুর মন্ত্র আপনি জপ করুন, তাতেও বৃহস্পতি স্ট্রং হবে। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।